তো নমস্কার, আমি দেবাশিস। আমি এখন আছি দামোদরপুর থেকে আরামবাগ যাওয়ার রাস্তাতে। তো তৃণমূলের অপশাসনের যে নমুনা ছিল, এখন তো যাই হোক বিজেপি, আজ কত তারিখ দেখতে হবে, আজকে 10ই মে। তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তো পূর্ত দপ্তরের পরিবহন দপ্তরে মনে হচ্ছে ওনারই ভাই দিব্যেন্দু অধিকারী মনে হচ্ছে, সেটা আমি ঠিক জানি না, আমাকে দেখতে হবে একটু উনি। তো আপনাদেরকে একটা অনুরোধ, এই রাস্তাটা বিগত প্রায় 5-7 বছর হলো এই একই হাল। শুধু এখানটা না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আপনি দেখুন একদম টোটালি আরামবাগ থেকে আমাদের বালিডাঙ্গা, দামোদরপুর, বালিডাঙ্গা, ইড়পালাটা এখন অবশ্য ভালো হয়েছে, ওই মোটামুটি লক্ষণপুর অবধি রাস্তাটা এইরকম হাল। তো তৃণমূল তো 5 বছর সুযোগ পায়নি, সময়ও পায়নি, যার জন্যই তো উচ্ছেদ হয়ে গেল। তো বিজেপির কাছে আমি একান্ত অনুরোধ করছি যে এই রাস্তাটার দিকে অন্তত ধ্যান দেওয়া হোক। এই রাস্তাটা শুধু এখানটাই এরকম না, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটা, হয়তো ক্যামেরাটা সেভাবে ধরতে পারবো না, তবে যতটুকু ধরতে পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি পারেন এই রাস্তাটা একটু দ্রুত মেরামত করবার চেষ্টা করবেন, কারণ এই রাস্তাটা দিয়ে বহু লোক যাতায়াত করে এবং এটা অ্যাকচুয়ালি আমাদের 2 জেলা কানেক্টিং রাস্তা। তো রুগী টুগি তো যেতে পারে না, এই রাস্তা দিয়ে গেলে আরোই রুগী হয়ে যাবে এবং মারাও যেতে পারে এরকম। তো আরও কিছু ঘটনা আছে আমার জীবনে। তো শুভেন্দু বাবুর একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছিল, তো সেটাও আমি একদিন বিশ্লেষণ করব। আমার বাবার বিষয়ে, আমার বাবা অন্য একটা ভিডিওতে বিশ্লেষণ করব যে কি বিষয়টা, উনি কি বলেছিলেন। তো তখন থেকেই আমার মনটা আরও বেশি ঘুরে যায়, কারণ আমি অ্যাকচুয়ালি 2021 থেকেই আমি 2021 না 2019 থেকে আমি এদিকেই আছি। তো প্রকাশ্যে তো আসতে পারিনি, কারণ মারধর খাওয়ার ভয় আছে। এখন এসেছি। তো আমি অনুরোধ করছি সকলে মিলে একটু দেখবেন এই রাস্তাটা যাতে একটু দ্রুত সারাই হয়, এটা আমার অনুরোধ। এই রাস্তাটা হচ্ছে দামোদরপুর থেকে আরামবাগ যাওয়ার রাস্তা। কত নম্বর রুট আমি সেটা বলতে পারবো না, তো আমি দেখাচ্ছি মোটামুটি রাস্তাটা, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য নজর করবেন। জাস্ট এ মিনিট। এই রাস্তাটা প্রায় সবটুকুই এইরকম। এই হচ্ছে দেখুন তৃণমূলের উন্নয়ন ছিল। আজকে নাই, বিজেপি 2-3 দিন এসছে। ওনাদেরকে অনুরোধ করব, ওনারা অবশ্যই করবেন বাংলার স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে। এই রাস্তাটা দেখুন, মোটামুটি রুগী গেলে রুগী রাস্তাতেই মারা যাবে, এরকম ধরনের রাস্তা এটা। শুধু এখানটাই না, প্রায় এটা আরামবাগ থেকে দামোদরপুর বা আমাদের ধলগড়া নাগাদ কত কিলোমিটার, 20-22 কিলোমিটার রাস্তা হবে। বিগত 5 বছর ধরে একই রকম আছে, কোনো রকম মেরামতির কোনো সিন নেই, সিস্টেম তো ছিলই না। যদিও ভোটের আগে একটু হয়েছিল, তো সেটাও বন্ধ হয়ে গেছে, সেটাও আর হয়নি। যার জন্যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন।
রেকর্ডিং চলছে তো? রেকর্ডিং হ্যাঁ চলছে, ঠিক আছে। দেখুন আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমি এসেছি এই রাস্তাতে। যদিও একটা কাজে এসেছিলাম, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর রাস্তা ছিল। তৃণমূল পার্টি মানুষের বিশাল উপকার করেছে। দেখুন এইবারে যাই হোক এতগুলো সিট পেয়েছে, পরের বার একদমই নিশ্চিহ্ন করে দিব। তৃণমূল নামক কোনো পার্টি থাকবে না। দেখুন আপনারা রাস্তার উন্নতি কাকে বলে। এখানটা হচ্ছে দামোদরপুর বাস স্ট্যান্ড। এখানটা দেখুন দামোদরপুর বাস স্ট্যান্ড এটা, এবং দামোদরপুর স্কুল বাস স্ট্যান্ড একসাথে। দেখুন মাছ ছাড়া যাবে, রাস্তার মাঝে মাছ ছেড়ে দেওয়া যাবে, চাষ হয়ে যাবে মাছ। বিগত 5 বছর ধরে একই অবস্থায় রাস্তা। দেখুন মাছ ছাড়া পুকুর। সরকারি চাকরি সহ বিভিন্ন নামী দামি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। দেখুন বন্ধুরা, এই রাস্তাটা ঠিক হতে হতে দুর্গাপুজোর আগের থেকে আরম্ভ হয়েছিল। ঠিক হতে হতে এখন মোটামুটি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো এর উপরে পিচও পড়েনি আর কিচ্ছু পড়েনি। দেখুন না রাস্তার হাল তো দেখালাম আমি, আপনারা দেখুন, দেখে বিচার করবেন। আর আমি পূর্ত দপ্তরের মন্ত্রীকে আমি জানি না এই মুহূর্তে, আমাকে জানতে হবে, এখনও দেখিনি আমি। তো মনে হচ্ছে দিব্যেন্দু অধিকারী। তো ওনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই বিষয়গুলো একটু দেখবেন, এই রাস্তাগুলো যাতে ঠিক হয়। হ্যাঁ, তাহলে খুবই উপকৃত হবে এখানকার মানুষ, আমিও এখানকারই মানুষ। তো যাই হোক, আর কিছু বলছি না। আবার নেক্সট ভিডিওই আপনাদেরকে তুলে ধরবো আমার বাবার সাথে যে কি হয়েছিল, এবং শুভেন্দুবাবুর একটা বক্তব্য আমার খুব প্রাণ ছুঁয়ে গেল। সেই বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি যে উনি কী বলেছিলেন। তো নেক্সট একটা ভিডিওই আমি আবার আপনাদের কাছে আসবো। আমি দেবাশিস, নমস্কার।